বন্ধু ওঠেন, তো আল্লাহ রসুল উঠবে। হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো, তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত, সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে, কসম খোদার ব্যথা আমি শুনাই দিয়েছি আপনাদের, উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না? বলছে না, বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছুটবে কে, ভাববে কে, কাঁদবে কে? কে হাউজে কাউসারে যাবে? কে উম্মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায়া দিবে, পানি পান করায়া দিবে? কে মিজানের পাশে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মোতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো, ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমা, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে। গাঠটি কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া আবার মিজানের পাল্লায়